করে যাচ্ছে, সিপিএম তথা বামফ্রন্ট সারা রাজ্যে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে, যাতে করে সরকারকে কালমেয়াবিলিপ্ত করা যায় এবং মানুষকে সরকার বিরোধী কথা বলে বলে সরকারের বিরুদ্ধে যাতে মানুষ দাঁড়ায় সেই ব্যবস্থা চলছে। যেমনটা ধরুন, আমি শুরুতেই যদি আইনশৃঙ্খলার কথা বলি, এই রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে 2018 সালে। 2023-এ রাজ্যবাসী আবারও আশীর্বাদ করেছে, এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আগের 5 বছর এবং এইবারের 1 বছর যেটা পূর্ণ হয়েছে, 6 বছরে ত্রিপুরার রাজ্যে রাজনৈতিকভাবে একটিও পূর্ণ হয়নি। অথচ এই বাম আমলে আগের 10, পরের 25, 35 বছরে এই দক্ষিণ জেলায় 72 জন খুন হয়েছে। আর যদি আমরা সাব্রুম বিধানসভার কথা বলি, 1993 থেকে 98, 5 বছরে সাব্রুমের 14টা খুন হয়েছে। আজকে যেই দল বামফ্রন্ট, যেই দলের রাজ্য সম্পাদক সিপিএমের জিতেনবাবু এই সরকারের বিরুদ্ধে অনবরত বলে যাচ্ছে, উনি জীবনে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1993 সালে এবং প্রথমবারে মন্ত্রী হয়েছে। সেই 93 থেকে 98, 5 বছরে সাব্রুমে 14টা খুন হয়েছে। উনি এখন এই আইনশৃঙ্খলার কথা বলছেন। আর কি বলছেন? খাদ্য নাই, জল নাই, কর্ম নাই। এই সরকার যখন আসে এবং বামফ্রন্ট যখন 18-তে যায়, তখন এই রাজ্যে 8 লক্ষের উপরে বেতন। তারপরে আমাদের সরকার আসার পর কাজ শুরু হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার মহোদয়, আমিও প্রথম বিধায়ক হয়েছিলাম, প্রথম বিধানসভার অধিবেশনে মানিক সরকার বিরোধী দল নেতা ছিলেন। উনি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে একটা 25 বছর পরে একটা নতুন সরকার হয়েছে, এই সরকারটাকে আমাদের মিনিমাম 2 বছর সময় দেওয়া উচিত কাজ করতে। তারপরে গিয়ে আমরা বিরোধী দল হিসেবে আমরা এই সরকারের ভালো মন্দ বিচার করে আমরা কথা বলা শুরু করি। আমার কথা না, মানিকবাবু বিধানসভায় দাঁড়িয়ে বলেছে। তো দুর্ভাগ্য, সারা রাজ্যে বা দেশে না, সারা পৃথিবীতে তখন করোনা গ্রাস করে নিয়েছে। এই 6 বছরের মধ্যে যদি আমরা ধরি, 2 বছর 2.5 বছর করোনা শেষ করে দিই। আর বামফ্রন্টের কথা যদি বলি, প্রথম 10 বছর, পরে 25 বছর, 35 বছর। এই 35 বছরে আইনশৃঙ্খলা থেকে শুরু করে, উন্নয়ন থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে রাজ্যের সর্বনাশ করে দিয়েছে। এই সিপিএম পার্টির লক্ষ্য একটাই ছিল, শুধু ভোটের রাজনীতি করে গেছে। আজকে আমাদের সরকার আসার পর ছোট্ট ছোট্ট বলছে শুধু শৌচালয়, এটা এই 6 বছরে যত শৌচালয় হয়েছে, 35 বছর চিন্তাও করতে পারেনি। মা বোনদের কথা চিন্তা করেনি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আমাদের প্রথমে শৌচালয় করতে হবে। তারপরে কী করতে হবে? তারপর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। তারপরে কী করতে হবে? আমাদের মা বোনরা যাতে রান্না করতে গিয়ে শাড়ির আঁচল দিয়ে যে ধোয়ার কারণে চোখের জল মুছতে না হয়, তার জন্য গ্যাসের ব্যবস্থা করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এগুলি করেছে এবং কন্টিনিউয়াস করেছে। সিপিএম আমলে দীর্ঘদিন রাজত্ব করেছে, কত গর্ব হয়েছে? মাত্র 72 হয়েছে। আজ 6 বছরে এই সরকার 4 লক্ষের উপরে কর করতেছে, 4 লক্ষের উপরে। কিষাণ সম্মান নিধি, বাড়ি বাড়ি